হে হোয়াটসঅ্যাপ গায়েস, দীর্ঘ ৬-৭ দিন ইন্টারনেট বন্ধ থাকার পর আজকে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, অবশ্যই একটা লাইক করে দিবেন। ভিডিওটিতে লাইক করলে আমি মোটিভেট হই, নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহ বাড়ে। মানুষ চায় তুমি ভালো করো, কিন্তু তারা কখনোই চায় না তুমি তাদের থেকে ভালো করো। সংগ্রাম একজন মানুষকে শক্তিশালী করে তোলে, সে যতই দুর্বল হোক না কেন। জীবনে যত কষ্টই আসুক না কেন, নিরুৎসাহিত হইও না, কারণ সূর্য যতই প্রবল হোক না কেন সাগর শুকাতে পারে না। তুমি তোমার অতীত পরিবর্তন করতে পারবে না, কিন্তু তুমি তোমার অভ্যাস পরিবর্তন করতে পারবে, এবং তোমার অভ্যাস অবশ্যই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করবে। প্রতিটি যুদ্ধে জয়ী হওয়া জরুরি নয়, তবে পরাজয় থেকে কিছু শিক্ষা নেওয়া আবশ্যক। ক্লান্ত হয়ে পড়লে বিশ্রাম নিতে শেখো, হাল ছাড়বে না। ভাগ্যও তাকে করে যার নিজের কিছু করার দক্ষতা আছে। প্রতিটি ছোট পরিবর্তন একটি বড় সাফল্যের অংশ। ব্যর্থতা তখনই আসে যখন আমরা চেষ্টা করা ছেড়ে দিই। অন্ধকারে আলোকিত তারাই হয় যারা পরিশ্রমের আগুনে নিজেকে পোড়ায়। আজ যা তোমার কর্ম হবে, কাল তা তোমার নাম হবে। তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে, আজ তুমি নিজেকে জ্বালিয়ে দেখো। সেই জায়গায় সর্বদা নীরব থাকো যেখানে 2 পয়সার মানুষ নিজের গুণগান গায়। পৃথিবীতে কোনো সমস্যাই তোমার সাহসের চেয়ে বড় নয়। রাগ হলে একটু থেমে যাও, ভুল হলে মাথা নত করো, দেখবে পৃথিবী সব সমস্যার সমাধান হয়ে যাবে। বন্ধু এমন একজন থাকতে হবে যে শব্দের চেয়ে নীরবতা বেশি বোঝে। আশা এবং বিশ্বাসের একটি ছোট্ট বীজ সুখের বিশাল ফলের চেয়ে অনেক ভালো এবং আরও শক্তিশালী। ভালো মানুষকে কখনো পরীক্ষা করো না, কারণ তারা পারদের মতো। তুমি তাদের আঘাত করলে তারা ভেঙে যায় না, তবে চুপচাপ তোমার জীবন থেকে পিছলে যায়। কষ্টের আগমন তো পার্ট অফ লাইফ, আর তা থেকে বেরিয়ে আসা আর্ট অফ লাইফ। আমি তাদের কাছে হারতে ভালোবাসি যারা প্রথমবার জিতেছে আমার হারের কারণে। জীবনের অপর নাম সংগ্রাম। লোকেরা তোমার সম্পর্কে ভালো বললে তুমি সন্দেহ করো, আর খারাপ বললে অবিলম্বে বিশ্বাস করে নাও। ভিন্ন কিছু করার ইচ্ছা থাকলে হৃদয় ও মনের মধ্যে বিদ্রোহ হতে বাধ্য। বিশ্বের প্রতিটি শখ লালন করা যায় না, কাছের খেলনা দিয়ে বেশি দিন খেলা যায় না। পরিশ্রম করলে কঠিন কাজ সহজ হয়ে যায়, কারণ প্রতিটি কাজ ভাগ্যের ওপর স্থগিত থাকে না। রাস্তা কখনো শেষ হয় না, শুধু মানুষই সাহস হারায়। সাঁতার শিখতে হলে জলে নামতে হবে, পাড়ে বসে কেউ ডুবুরি হয় না। ভুল প্রতিটি মানুষেরই হয়, কিন্তু সেই ভুল স্বীকার করে যে ভুল থেকে কিছু শিখেছে। সাফল্যের জন্য তোমাকে একটি বড় লক্ষ্য স্থির করতে হবে, যা তোমাকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতে বাধ্য করবে। ভালো পোশাক পরলেই বড় মানুষ হওয়া যায় না, ভালো চিন্তাধারায় বড় মানুষ হয়। ভালো হওয়ার জন্য কাউকে নকল করা জরুরি নয়, আপনি এতটা ভালো হন যেন মানুষ আপনাকে নকল করে। তুমি সেই দমকা হাওয়া যা দিনের উত্তাপে আরও মেঘের বৃষ্টিতে থামে না। স্বপ্ন দেখা ভুল নয়, কিন্তু স্বপ্ন পূরণ না করা অন্যায়। একটা স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাওয়ার পর আরেকটা স্বপ্ন দেখার সাহসের নামই জীবন। গন্তব্য সামনে থাকলে পথ বাঁকিয়ে দিও না। যাই ঘটুক না কেন মনের স্বপ্নগুলো ভেঙে ফেলো না,
প্রতিটি পদক্ষেপে অসুবিধা পাবে তুমি। কেবল ভয় পেয়ে নিজের মাটি ছেড়ো না। এটা জানা আছে যে স্বপ্নগুলি মিথ্যা এবং ইচ্ছাগুলি অপূর্ণ, তবু বেঁচে থাকার জন্য কিছু ভুল বোঝাবুঝির প্রয়োজন। সব কিছুতে ঝুঁকি নাও যা তোমাকে তোমার স্বপ্ন সত্যি করতে সাহায্য করবে। যদি তুমি স্বপ্ন দেখার সাহস করো তবে তুমি তা পূরণ করারও সাহস পাবে। স্বপ্ন সত্যি হওয়ার আগে স্বপ্ন দেখতে হবে। জীবনে কি ঘটবে তা নিয়ে ভয় কেন? সব সময় খারাপ চিন্তা করো কেন? আমরা চলতে থাকবো গন্তব্যের দিকে। যদি কিছু না পাও তুমি, তোমার অভিজ্ঞতা তো নতুন হবে। স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমোতে দেয় না। উঠতে হবে হাজারবার, পড়ে গেলেও স্বপ্ন পূরণ করতে হবে নিজের সাথে যুদ্ধ করতে হলেও। স্বপ্ন এক দেখবে, হাজারো কষ্ট আসবে, তবে এটি একটি সুন্দর দৃশ্য হবে যখন তোমার সাফল্য শোরগোল করবে। পৃথিবীর সবচেয়ে বেশি স্বপ্ন ভেঙেছে এই কথাটি, লোকে কি বলবে। স্বপ্ন পূরণ করতে হলে বুদ্ধিমান হতে হয় না, পাগল হতে হয়। আমার সাহসে সন্দেহ করো না, আমি ছেঁড়া সুতোয় স্বপ্ন বুনেছি। গন্তব্যে তারাই পৌঁছায় যাদের স্বপ্নে প্রাণ থাকে। ডানা মেলে কিছু হয় না, সাহস নিয়ে উড়ে যাও। লক্ষ্য নির্ধারণের আগে 100 বার ভাবো, লক্ষ্য নির্ধারণের পরে ভেবো না। আমার খারাপ সময় দেখে যারা আমাকে প্রত্যাখ্যান করেছে, আমি শপথ করে বলছি একদিন আমি এমন সময় আনবো যে সময় নিয়ে তাদের আমার সাথে দেখা করতে হবে। জীবনে কখনোই কাউকে অকেজো ভেবো না, কারণ একটি বন্ধ ঘড়িও 24 ঘন্টায় দুবার সঠিক সময় দেখায়। যারা তাদের কাজকে ভালোবাসে তারা সব সময় ব্যস্ত থাকে। নিজের উন্নতিতে এত বেশি সময় ব্যয় করো যে তুমি অন্যের সমালোচনা করার সময় না পাও। শুধুমাত্র সেই তার লক্ষ্যে জয় পায় যে সময়ের চেয়ে দ্রুত দৌড়ায়। অপেক্ষা করা বন্ধ করো, কারণ সঠিক সময় কখনোই আসে না, সময়কে সঠিক করে নিতে হয়। মাঝপথে ফিরে কোনো লাভ নেই, কারণ ফেরার সময় তোমাকে ততটুকু দূরত্ব অতিক্রম করতে হবে যতটা অতিক্রম করলে তুমি লক্ষ্যে পৌঁছাতে পারবে। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন।